শীত তো পড়ে গেছে, শীতের মধ্যে একটা জিনিস সবচেয়ে মজার, সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। আর তার সাথে যদি 5, 6, 7, 8 ধরনের সবজি ডাল হয় তাহলে তো কোনো কথাই নাই। চলো বন্ধুরা, আমার ঘরে ছিল মাসকলাইয়ের ডাল, এখান থেকে আমি 2 মুঠ ডাল নিয়েছি, তারপর 1 পটের মতো চাল নিলাম। আমি হাতের কাছে যা পাই তা দিয়ে রেসিপি করার চেষ্টা করি। মানে এক টুকরো লাউ নিয়ে নেব, লাউ ছাড়া তো শীতের সবজি হয় না, লাউ মাস্ট, লাউ খিচুড়ি সবাই বলে। আমি এত জটিলভাবে রেসিপি শেয়ার করি না, মানে অনেকে রান্না পারে না, তারা ইউটিউবের সাহায্য নেয়। ইউটিউবে রান্না শিখতে গিয়ে দেখে অনেক ইনগ্রিডিয়েন্টস এগুলা মিলাইতেও পারে না, রান্না হয় না, রান্নাটাকে অনেক জটিল মনে হয় ওদেরকে। লাউ তো কেটে নিলাম, লাউয়ের পরে আমি এখানে 3 থেকে 4-5টা আলু কেটে নিব, আলুটা ছিলে এবং কুচি কুচি করে সেটাও কেটে দিলাম। এই ছিল আমার ঘরের জিনিস। তারপর এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেখলাম যে একটা গাজর ছিল, তো গাজরটা দিয়ে দিয়ে কালারটাও সুন্দর আসবে আর আরেকটা সবজি বেড়ে যাবে। মোটামুটি সবজি কাটা আমার শেষ। চলো এবার মশলাগুলা কেটে নেই। এখানে আমি এক টুকরা আদা নিলাম, তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুইটা রসুন। এই তো এগুলা এখন বাটাবাটি করে নিব। ফার্স্টে আমি আদা বেটে নিলাম, তারপর রসুনটা বেটে নিব। রসুন বাটা হওয়ার ফলে সেটা পাটা থেকে মুছে নিব। এবার এখানে আমি 2-3 চা এলাচি দিয়ে দিলাম, তারপর গোলমরিচ আর লং। তো মোটামুটি মশলা বাটা শেষ, বাকি ছিল জিরা, সেটাও বেটে নিলাম। আমার বাটাবাটি করে রান্না করতে ভালো লাগে, একটু কষ্ট হয় সবসময় বাটাবাটি করতে, কিন্তু খাবার যদি একটু টেস্ট বাড়াতে চাই এই জন্য একটু বাটাবাটি করে নিই। তারপর চালটা ধুয়ে দিলাম, আর এখানে এবার সবজিগুলো যে কেটেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিব কড়াইয়ে। 3-4 জাতের সবজি, চাল, ডাল আর বাটাবাটির মশলা যেন ঘরটা আমার একাকার হয়ে গেল মোমো গন্ধে। এবার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর বিভিন্ন রং বেরঙের সুন্দর দেখাচ্ছে কালার। এবার এখানে যে বাটা মশলা ছিল সেটাও এক এক করে দিয়ে দিলাম। চলো অর্ধেক মশলা তো আমার দেওয়া হয়ে গেল, এবার বাকি যে মশলা না দিলে না হবে সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা অনেক বেশি পরিমাণ দিব। আমার সবজি চুরি হলে একটু জাল জাল খেতে মন চাই। তারপর আরো বেশি টেস্ট বাড়ানোর জন্য বিরিয়ানির যে মশলাটা সেটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম, আর সবশেষে তেল দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। বিরিয়ানির মশলাটা অপশনাল, মন চাইলে দিতে পারো, না মন চাইলে স্কিপ করতে পারো। আমার এটা ভালো লাগে গ্রানটা, এই জন্য দিয়ে দিলাম। তো এই তো আমার মাখামাখি শেষ, এবার এখানে গরম পানি দিয়ে দিব। আমি কিন্তু চালটা 1 পটের চাইতে আরো কম নিয়েছি, 5-4 জাতের সবজি আর ডাল সবকিছু মিলিয়ে মনে হচ্ছে কড়াইটা ছোট হয়ে গেল, এটা ধরবে না। তারপর একটা বড় পাতিলে দিয়ে সেটা বসিয়ে দিলাম। খিচুড়ির সাথে আমার সবসময় যেটা বেশি পছন্দ সেটা হচ্ছে আলু ভর্তা, না হয় মরিচ ভর্তা। তো মরিচটা কম নিয়েছিলাম, এই জন্য ভর্তা বানাতে পারি না, তাই জন্য আমি আলু ভর্তা বানিয়ে নিলাম। আর এদিকে এসে দেখলাম যে খিচুড়িটা অনেকটা পানি শুকিয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নিব। সবজি খিচুড়ি অনেকে আবার নরম পছন্দ করে, আমি আবার ঝরঝরা একটু পছন্দ করি, এই জন্য আমি একদম ঝরঝরা করে নিলাম যেন ওই বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। তারপর আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান, আর আমি সাথে একটু ডিম ভেজে নিয়েছিলাম। তো গরম গরম খিচুড়ি দেখে তো আমি আর লোভ সামলাতে পারছি না, ঝটপট আমি প্লেট নিয়ে তার সাথে খিচুড়ি বেড়ে ডিম আর আলু ভর্তা নিয়ে বসে পড়লাম। আর খেতে মুখে দিলাম অমৃতর স্বাদ। ছোট সময় যে স্বাদটা মা জোর করে খাওয়াতো সেটা কিন্তু এখন আমি নিজের থেকে খাই, এত বেশি মজা। তো এই ছিল আজকের রেসিপি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবো ইনশাআল্লাহ।